বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা প্রায় মেইন দুইটা কাজ আমরা শিখে ফেলেছি: ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং এরও শেষ পর্যায়ে। তো আমরা ইউটিউব মার্কেটিং এ কি কি শিখেছি? ইউটিউব মার্কেটিং এ আমরা একটা ইউটিউব কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে সেটিং করতে হয়, কিভাবে আহ, আহ, আপনার ভেরিফিকেশন করতে হয়, ফোন ভেরিফিকেশন করতে হয়, এবং কিভাবে একটা ভিডিওকে আপলোড করা যায়, এবং কিভাবে এসইও করতে হয়। এসইও করলে আপনার কি লাভ, অর্থাৎ কেন আপনাকে এসইও করতে হবে। এসইও করলে আমরা এই ডিজিটাল যুগে যা কিছু চাই, আপনি যেখানে খুশি সেখানে, হতে পারে সেটা গুগল, ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়ার সার্চ ইঞ্জিন, এবং বিশেষ করে আমরা গুগলে সার্চ করে থাকি। আর যেহেতু এটা ভিডিও, ইউটিউবের ভিডিও, তাই ইউটিউবে সার্চের উপর আমাদের কাজটা হবে। অর্থাৎ যদি আমাদের আহ, আপনি ধরেন কোনো একটা জিনিস লিখে সার্চ দিলেন, আপনি খেয়াল করে দেখুন আপনার 8-10টা ভিডিও আপনার সাজেশনে দেখায়, আপনার 8-10টা ভিডিও সাজেশনে দেখায়, আর বাকি আরো আছে। এই 8-10টা ধরুন একই ধরনের ভিডিও আর হাজার হাজার রয়েছে, তার মধ্যে প্রথম প্রথম দিকে দেখানোর জন্য যে কাস্টমাইজটা করা হয়, সেটা এসইওর ফলেই এটা হয়ে থাকে। তাহলে আমাদের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলেছি যে আপনারা যারা একটা গিগ দিয়েছেন, পরবর্তীতে যে গিগটা দিবেন সেটা শুধু ইউটিউব ভিডিও এসইওর উপর দেবেন। এটাতে কাজ পাওয়াটা খুবই সহজ। আমাদের আসমাউল হোসনা যে বিষয়ে কাজ করছেন, উনি কিন্তু এই ভিডিওর উপরই পেয়েছেন, ইউটিউবের উপরই পেয়েছেন, ইউটিউব মার্কেট, এই সরি, মার্কেট প্লেস থেকে। তাহলে সে এই বিষয়ে মোটামুটি এক্সপার্ট হয়ে উঠছে। এখন সে যদি লিঙ্কডইনটাকে রিসার্চ করা শুরু করে, লিঙ্কডইন থেকে প্রচুর পরিমাণের কাজ পাওয়া যায়। এটা যারা লেগে থাকবে তারাই কিন্তু পাবে। এটা মানে প্রতিনিয়ত করতে হবে। আজকে আমরা 4জনকে সাপোর্ট দিয়েছি, তার মধ্যে লিঙ্কডইনেরই 2টা, লিঙ্কডইন অ্যাপ থেকেই 2টা কাজে। তাহলে আপনি দেখুন যে যারা প্র্যাকটিস করছে এবং যারা ঠিকঠাক মতো কাজ করছে তারাই কিন্তু পাচ্ছে। তো এদের সাথে আরো অনেকেই আছে, ইনশাল্লাহ সবাই আসবে। কিন্তু যতক্ষণ না আপনি সিরিয়াস হবেন ততক্ষণ আপনি কাজ পাবেন না। এই জন্য আপনাকে সিরিয়াস হতে হবে। তো আমরা গত ক্লাসে কিভাবে অ্যাকশনাবল মার্কস 50-এ 50 পেতে হয় সে বিষয়টা আমরা আলোচনা করেছি, এবং আমার মনে হয় আপনারা বুঝতেও পেরেছেন এবং সুন্দরভাবে আপনারা করতেও পারবেন। এই ক্ষেত্রে এই ভিডিও অ্যাকশনেবলটা আমি একটু স্মরণ করে দিচ্ছি যে এখানে 50-এ 50 পাওয়ার একমাত্র উপায় হলো এখানে 5-এ 5 করে পাওয়া। এই 5-এ 5 কিভাবে পাবেন? যদি এখানে আপনার এইটা কমপক্ষে 20টা হয়, তাহলে আপনি এখানে 5-এ 5 পাবেন। আর এই যে ট্রিপল কিওয়ার্ড মানে 3 জায়গায়, অর্থাৎ আপনার টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগে যদি একই ধরনের 5 রকমের কিওয়ার্ড থাকে তাহলে পাবেন। তারপরে কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে যদি 5টা থাকে, এগুলো আপনারা সব পারেন এবং খুবই সোজা। এবার আসুন পারফরমেন্স। এই পারফরমেন্সটা মেইনলি আপনাকে এই যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন সেটা আপনার রিসার্চ করে করে করতে হবে। অর্থাৎ দেখুন, আমি এখানে গত দিনেও আমরা 50-এ 50 তুলেছি, এটা আমি আর একটা ভিডিও নিয়েছি। 50-এ 50 তুলেছি শুধু ফরম্যাট অনুযায়ী। এখানে কিন্তু আপনার কোনো ক্রেডিট নেই। আপনি ফরম্যাট মেনটেন করছেন, আপনি এখানে 50-এ 50 পাচ্ছেন এই অ্যাকশনাবলে। কিন্তু এখানে আপনার পারফরমেন্স, মানে আপনার পারফরমেন্সেরও এখানে পরীক্ষা দিতে হবে। তাহলে আপনি তো এখানে 500 ক্যারেক্টারের বেশি দিতে পারছেন না, আর 20টা যখন আপনি কিওয়ার্ড দেবেন প্রায় 500-র কাছাকাছি চলে যাবে। তাহলে আপনি কিন্তু সকল কিওয়ার্ড, মানে সব ধরনের কিওয়ার্ড দিতে পারছেন না। আপনি খেয়াল করুন, আমি ধরেন ডিজিটাল মার্কেটিং এ যদি ঢুকি, তাহলে এবার দেখেন
মেইন কিওয়ার্ডটা কি? ডিজিটাল মার্কেটিং। আর রিলেটেড কিওয়ার্ড দিচ্ছে কি আমাকে তিনটা। তিনটা। এখন আমি তো আগের ক্লাসে 50-এ 50 তোলার জন্য আমি যেগুলো আসছে সবগুলো দিয়েছি, কিন্তু আসলে কি সবগুলো দেওয়া যাবে? সবগুলো দিলে তো আপনার পারফরমেন্স হবে না। তাহলে আপনাকে ওই সকল কিওয়ার্ড দিতে হবে যে সকল কিওয়ার্ড লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং। লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং। এখন এই লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড আপনি কিভাবে চিনবেন? প্রশ্ন হলো এটা, এবং আপনাকে এখান থেকে আহ, এটা মানে ক্লিয়ারলি ক্লিয়ারলি আপনাকে এটা কিন্তু বুঝতে হবে যে আপনি লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং কিওয়ার্ড কোনগুলো। এর জন্য আপনাকে একটা ফিচার বুঝতে হবে, কারণ এটার কিছু গ্রামার অনুযায়ী আপনাকে কিন্তু করতে হবে। এটার কিছু গ্রামার রয়েছে। সেই গ্রামারটা কি? গ্রামার হলো, আপনি একটু খেয়াল করেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং সেই কিওয়ার্ড গুলো বাছাই করে করে এনে এখানে দিতে পারবেন। সে কোথা থেকে বাছাই করবেন সেইগুলো এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে একটু খেয়াল করুন যে দেখেন, সার্চ ভলিউম, কম্পিটিশন অ্যান্ড ওভারঅল স্কোর, এই ফ্যাক্টরটা আপনি একটু খেয়াল করে দেখুন যে এখানে ডিজিটাল মার্কেটিং এইটার সার্চ ভলিউম হলো এই প্রায় 54,000 নাকি 5,42,000, 5,42,000 সার্চ ভলিউম। এখন সার্চ ভলিউমটা কি? অর্থাৎ আমরা যে সার্চ ইঞ্জিনে মানে সার্চ ইঞ্জিনে যে সার্চ করে থাকি, এই এই কিওয়ার্ডের উপর কতজন ব্যক্তি সার্চ করেছে। এই সার্চ করা বলতে কি আমরা মার্কেটাররা সার্চ করছি না, এটা হলো এই ভিডিওটা দেখার জন্য যারা সার্চ করেছে তাদের সংখ্যা হলো এই কিওয়ার্ডের উপর 5,42,000, যার কম্পিটিশন হলো হাই। যার কম্পিটিশন হলো হাই। আপনি খেয়াল করে দেখুন যে এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি রিসার্চ করেন, দেখবেন আপনি আপনার ভিডিওতে বা আমি আমার ভিডিওতে যদি আমি ডিজিটাল মার্কেটিংটা দেই, তাহলে এইটা কম্পিটিশনটা কি হচ্ছে? হাই হয়ে যাচ্ছে। হাই হলে আমার কাছে কিন্তু এটা একটা জটিল কিওয়ার্ড, জটিল কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড গুলোর আবার শ্রেণী বিভাগ আছে, খেয়াল করুন। এই কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম, কম্পিটিশন এবং ওভারঅল স্কোরের উপর নির্ভর করে এটা 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে। কি কি? হাই, ভেরি হাই, লো, ভেরি লো আর মিডিয়াম। ভেরি লো, লো, ভেরি হাই, হাই এবং মিডিয়াম। এই 5 রকমের কিওয়ার্ড। তাহলে আপনি একটু খেয়াল করে দেখুন তো, এই জায়গাটা যদি আপনার এই কিওয়ার্ডটাই যদি আমার চ্যানেলে বা আপনার চ্যানেলে দেন, চ্যানেলটা যদি নতুন হয়, তাহলে কিন্তু সে কম্পিটিশনে টিকতে পারবে না। তাহলে এই কিওয়ার্ডটা যদি আপনি ব্যবহার করেন আর কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, তাহলে আপনার ওই ভিডিওটা কিন্তু তাদের সামনে দেখাবে না। এই ভিডিওটা দেখানোর জন্য কি কোন ধরনের কিওয়ার্ড দিতে হবে? তাহলে এটার পারফরমেন্স এক অর্থে অনেক বেশি, কিন্তু আপনার চ্যানেলের জন্য বা আপনার ভিডিওর জন্য কিন্তু এটা খুবই চ্যালেঞ্জিং, কম্পিটিশন হাই। সুতরাং এখানে আপনার এটা পারফরমেন্স আসবে না। অর্থাৎ পারফরমেন্সের যে কিওয়ার্ডটা আছে, আপনি একটু খেয়াল করুন। আমি যদি আবার এখান থেকে একটু বের হয়ে আসি, কেটে দিলাম, যে এই যে পারফরমেন্স কথাটা বলতেছে এখানে, তার আগে একটু বুঝুন যে এই পারফরমেন্সটা আপনি কখন পাবেন। এখানে পাশে 5 পাইলে আপনি 25 মার্ক পাবেন, এখানে পাশে 5 পাইলে আপনি 25 মার্ক পাবেন। এখন এই যে পাশে 5 পাওয়াটা এবং 25-এ 25 পাওয়াটা বা 50-এ 50 পাওয়াটা, সেটা কার উপর নির্ভর করবে? এখানে বলতেছে দেখেন, একটা বলতেছে র্যাঙ্কেড ট্যাগ। এই 5টা হতে হবে র্যাঙ্কেড ট্যাগ। র্যাঙ্কড মানে কি? র্যাঙ্ক মানে পদবি। এখন আপনি এখানে খেয়াল করে দেখুন, এই যে আমার একটা কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং,
এই ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ আমাকে সার্চ দেয়, মানে ইউটিউবে গিয়ে সার্চ দেয়, আমার এই ভিডিওটা দেখাবে হলো 67 নাম্বারে। তাহলে 67 নাম্বারে দেখালে আমার তো আহ, এই কিওয়ার্ড ব্যবহার করে আমার তো কোনো লাভ হবে না। আমাকে মিনিমাম 1 2 3-এর মধ্যে না হলে 10-এর মধ্যে আপনার থাকতে হবে যদি আপনার ভিডিওটা ভিউ করতে চান। তাহলে এবার দেখুন তো, এটা একটা র্যাঙ্ক করা আছে না? এই যে র্যাঙ্ক করা, এইটাকে বলা হচ্ছে র্যাঙ্কেড ট্যাগ। যে এই র্যাঙ্কটা যেন আপনার কম হয়, এরকম 5টা কিওয়ার্ড যখন আপনি ব্যবহার করবেন, যেটা র্যাঙ্ক ধরেন 20-এর মধ্যে থাকবে অথবা 30-এর মধ্যে থাকবে, তাহলে 30-এর মধ্যে যদি আসে, তাহলে আপনার এই কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওটা 10 12-র মধ্যে আসতে পারে। তাহলে আমাকে দেখতে হবে র্যাঙ্কেড ট্যাগ যেগুলো বের করব, এর কম্পিটিশনটা কত, কম্পিটিশনটা কি, কম্পিটিশনটা হাই। আর এর সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম, যেহেতু সার্চ ভলিউমই হলো হাই আর কম্পিটিশনও হাই, যার সার্চ ভলিউম বেশি তার কম্পিটিশনও বেশি। তো আমরা আবার যদি এই ভিডিওতে এইটাতে ঢুকি, খেয়াল করুন, এই যে দেখেন সার্চ ভলিউম 5,42,000। আবার তার নিচেরটা দেখেন 17,411, 17,411। এর মানে এই কম এই ইয়াটা, মানে কিওয়ার্ডটা, যার সার্চ ভলিউম হলো মাত্র 17,400, আর এর কম্পিটিশনটা কি লো। এখন এই লো কম্পিটিশন হলে আপনি কি করতে পারতেছেন, এই কিওয়ার্ডটা কিন্তু আপনার এই ভিডিওর জন্য ব্যবহার করতে পারছেন। তাহলে এই লো, তাহলে ধরন হলো মোট 5টা: লো, ভেরি লো, হাই, ভেরি হাই, আর একটা হলো মিডিয়াম। এখন আপনি কোন ধরনের ব্যবহার করবেন? আপনি ব্যবহার করবেন হলো সর্বোচ্চ মিডিয়াম পর্যন্ত। সর্বোচ্চ মিডিয়াম পর্যন্ত যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এখানে হয়তো বা আপনি ওই র্যাঙ্কের ট্যাগ গুলো, কম র্যাঙ্কের ট্যাগ গুলো আপনি পাবেন। একটা বলতেছে র্যাঙ্কের ট্যাগ থাকতে হবে 5টা। তাহলে আপনি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার কি হতে হবে, মানে এই র্যাঙ্কটা, অবস্থানটা কম হতে হবে। কম হলে তবেই কিন্তু আপনার সার্চ ভলিউম যত কম হবে, তার কম্পিটিশনও কম হবে। এখন কোনোটার যদি সার্চ ভলিউম থাকে ধরেন 100-100-র মতো, তাহলে সেটা ভেরি লো হয়ে যাবে, এবং এটা আপনার চ্যানেলের জন্য, আপনার ভিডিওর জন্য এটা উপযুক্ত হবে। তাহলে এই রিসার্চটা আপনাকে বুঝতে হবে। এই রিসার্চটা বোঝার জন্য আপনাকে প্রথমত আপনি শুধু ব্যবহার করবেন লো এবং ভেরি লো, লো এবং ভেরি লো। মিডিয়ামে আপনি, যদি আপনি ভেরি লো পেয়ে যান, এখানে খেয়াল করুন 1,496 জন আজকে পর্যন্ত সার্চ করেছে এই কিওয়ার্ডের উপর। হাউ টু মেক মানি ফ্রম ইওর ফোন, এটা একটা কিওয়ার্ড ব্যবহার করেছে, যে কিওয়ার্ডটা এই 1,496 জন আপনার সার্চ করেছে। এই অল্প মানুষ সার্চ করার কারণে আর কম্পিটিশন কিন্তু কমে গেছে। আর কম্পিটিশন যখন কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আগে দেখানো হবে। এই ক্ষেত্রে দেখুন, আপনি একটু যদি চিন্তা করে দেখেন যে মেইনলি আপনাকে ওই সকল কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেগুলোর কম্পিটিশন কম অথবা সার্চ ভলিউম কম কিন্তু স্কোর বেশি। আপনি একটু খেয়াল করেন, এখানে এই জায়গাটা হলো লো, মানে কম, কিন্তু এখানে 56। আবার এখানে দেখেন, খেয়াল করেন, হাই মানে 5,42,000, তার ওভারঅল স্কোর কিন্তু মাত্র 67। আবার এখানে খেয়াল করেন, এখানে 5 লাখ, 5.5 লাখ কিওয়ার্ড মানে মানুষ সার্চ করেছে। সেই অনুযায়ী আমি আর একটা কিওয়ার্ডে ঢুকবো, তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হবে। ধরেন আমি এই এই কিওয়ার্ডটাতে ঢুকছি, একটু খেয়াল করুন, এখানে বলতেছে কম্পিটিশনটা হাই, অর্থাৎ আপনার
সার্চ ভলিউমটা বেশি, তাই কম্পিটিশনটা বেশি। কিন্তু স্কোর দেখেন 53, 53। আবার এটার বলতেছে যে মিডিয়াম, কিন্তু মিডিয়াম হলেও স্কোর কিন্তু 63। এটা হাই হওয়া সত্ত্বেও এটা দেখেন ওভারঅল স্কোর, যেটা ওভারঅল স্কোর কিন্তু কম। আর মিডিয়াম হওয়া সত্ত্বেও এটার ওভারঅল স্কোর বেশি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি কম্পিটিশন হাই হয় তাহলে তার ওভারঅল স্কোর কম হয়। আর যদি কম্পিটিশন বা ওভারঅল, সরি, সার্চ ভলিউম যদি কমে যায় তাহলে তার ওভারঅল স্কোর বেশি হয়। তাহলে আপনি যদি শুধু স্কোর দেখে নিতে চান, যদি আপনি স্কোর দেখে নিতে চান, তাহলে আপনাকে যেগুলোর স্কোর বেশি সেইগুলো নিলে আপনি কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ ভলিউম কম পাচ্ছেন। এখন এটার জন্য আমরা যদি কোনো একটা মানে কিওয়ার্ড রিসার্চ টুলে যাই, এটা থেকে বের হয়ে যাই, যদি আমি কিওয়ার্ডস রিসার্চ, যে দেখুন আমি গুগলে যাচ্ছি, আমি লিখছি কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ টুল, এই যে ফ্রি টুলের ধরেন আমি নিলাম কিওয়ার্ড রিসার্চ টুল, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব। যেহেতু আপনি ইউটিউবে ইয়া করবেন, ফর ইউটিউব, দেখেন আমাকে এই যে ইয়া দিয়েছে। এখানে দেখেন কোনো একটা টুলে যাবেন, ধরেন আমি এইটাতে গেলাম, এই যে বিডআইকিউ, এইটাতে গেলাম। গেলে আমি যদি এখানে, আচ্ছা এখানে সম্ভবত আমাকে সাইন ইন করতে বলতেছে। আচ্ছা আমরা আর একটাতে যদি যাই, ধরেন আমি এখানে দিব ডিজিটাল মার্কেটিং, মানে ধরেন আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করব ওই কিওয়ার্ডটা যদি বলি যে ডিজিটাল মার্কেটিং লিখে আমি ইংলিশ, এটা ওয়ার্ল্ড ওয়াইড রাখবো, রেখে যদি আমি এটাকে সার্চ করি, তাহলে দেখেন এই যে এখানে আপনাকে কিছু কিওয়ার্ড দেবে, যেটার এই যে সার্চ ভলিউম সহ দিচ্ছে, সার্চ ভলিউম। এখন দেখেন এখানে কত, 18,06,000। তাহলে আপনি এটা দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কম্পিটিশন হাই। আর এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে আরো কয়েকটা কিওয়ার্ড দিয়েছে, দেখেন এখানে 26,700, তারপরে 1,63,000। তার এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভেরি মানে এটা হাই, এটা হাই, এটা মিডিয়াম হবে, আর এটা ভেরি লো হবে। তাহলে আপনি সার্চ ভলিউম দেখেও নিতে পারবেন, আবার ওভারঅল স্কোর দেখেও নিতে পারবেন। এখন আমি যে আরো যদি দু একটা টুলে আমি ঢুকি, দেখুন এখানে অনেকগুলো টুল আছে, আপনি স্কোরও অনেকগুলো তো দেখায়। দেন আমি যদি এটাতে যাই, এটাতে আপনাকে দেবে না, এটা হলো পেইড টুল। আমরা এই যে কিছু খুঁজি না, যাতে এখন আপনি ইনকাম করে পেইড টুল ব্যবহার করবেন, এর আগে কোনো কোনো খরচ নাই, এটা একটু কষ্ট করা লাগবে। দেন আমরা যদি এটাতে যাই এবং দেখেন এখানে আপনি কিসের জন্য করবেন, আমি এটা
সব একসেপ্ট করে রাখলাম, আমি ইউটিউবের জন্য নিব, তাহলে ইউটিউবটাকে সিলেক্ট করলাম। এবার যদি আমি লিখি ফেসবুক পেজ, এখানে কাজ করতে দিচ্ছে না, নিচ্ছে না, তাহলে এটাও পেইড টুল, আমরা এটাতেও আমাকে দেবে না। এভাবে আপনি কয়েকটা দেখলেই পাবেন, যেমন এই যে একটাতে দিল, এখন এটাও পেইড টুল, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন, যেটা না কেনা পর্যন্ত আপনাকে ইয়া দেবে না, সার্চ অপশন দেবে না, এটাও পেইড টুল। অর্থাৎ আপনি এটা দেখবেন। আমরা আমি আগামী ক্লাসে কয়েকটা টুলের ইয়া দিয়ে দিব, মানে লিঙ্ক দিয়ে দিব, যেগুলোর থেকে আপনারা এই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। এই এইভাবে রিসার্চ করে আপনি যদি এখানে 20টা দেন, এখানে যদি আপনি 20টা দেন, তাহলে আপনার দেখা যাবে কি যে আপনি র্যাঙ্কের ট্যাগ পেয়ে যাবেন। এখানে আছে কি হাই র্যাঙ্কের ট্যাগ, অর্থাৎ যে স্কোরগুলো 20-এর নিচে থাকবে, এরকম আপনার 5টা স্কোর, মানে 5টা কিওয়ার্ড দিতে হবে। তাহলে আপনি যদি চান যে শুধু 20টা আপনি দিয়ে দিলেই যে আপনি এখানে স্কোর উঠবে, তা কিন্তু নয়। এই এই কিওয়ার্ড গুলো, এই যে 20টা কিওয়ার্ড দিবেন, এই 20টা কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে দিতে হবে। এখন তাহলে আপনার তো প্রতিদিন 10, 15, 20, 25টা করে যদি কাজ পান কোনো চ্যানেলের, ধরেন আপনাকে $300-400 মাসে দেবে, এবং সেই ক্ষেত্রে আপনি $300-400 যদি আপনি ইনকাম করতে চান, অর্থাৎ 50,000 টাকার মতো প্রায়, তাহলে তো আপনাকে একটা পরিশ্রম করতেই হবে। তাহলে আবার কয়েকটা ভিডিও যদি আপনি যখন রিসার্চ করবেন এবং ইয়া করবেন, তখন আপনাকে এগুলো দেখতে হবে না, মানে রিসার্চ করতে হবে না, আপনি ওই কিওয়ার্ড দেখলেই বুঝতে পারবেন। ওই যে ওভারঅল স্কোর তো এতে দেওয়াই থাকে, আহ, আমরা যে টুলটা ব্যবহার করতেছি, ওভারঅল স্কোর দেওয়া আছে, তারপরে সার্চ ভলিউম দেওয়া আছে, কম্পিটিশন দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখে আপনি করতে পারবেন ফ্রি ভাবে। কিন্তু আরো বিশদ ভাবে আপনি জানার জন্য আপনাকে আরো কিছু আহ, বিশেষ করে টুল ব্যবহার করতে হবে, করে আপনি ধরেন 4-5টা ভিডিওতে এইভাবে কষ্ট করে বের করলে বাকি সবগুলোতে আপনি ওই কিওয়ার্ড গুলোই ব্যবহার করতে পারতেছেন। কারণ আপনি যে চ্যানেলের কাজটা পাচ্ছেন, ওই চ্যানেলের নিশ অনুযায়ী, ধরেন আপনি ফিশিং ফিশিং একটা চ্যানেল পাইছেন, এই যে ধরেন 4-5টা 7-8টা ভিডিও যদি আপনি এইভাবে রিসার্চ করে, দেখা যাবে 20টা করে, আর একটা ভিডিওতে আবার আপনার 20টা দিতে হবে, দেখা যাবে এই 20টার মধ্যে সেখানে 10টার মিল থাকবে, এইভাবে আর একটা ভিডিওতে দেখা যাবে যে 5টা মিল আছে, আর একটা ভিডিওতে দেখা যাবে 18টাই মিলে গেছে, অনেক সময় 20টাও মিলে যায়। তাহলে আপনি 5-7টা ভিডিও যদি রিসার্চ করেন, তাহলে আপনি কাজ করার জন্য ফুললি উপযুক্ত হবেন। আপনি দেখলেই বুঝতে পারবেন, ওই সার্চ ভলিউম দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটার সার্চ ভলিউম যেহেতু বেশি আছে, তাহলে এটার কম্পিটিশন বেশি হবে, আর সার্চ ভলিউম কম আছে, তাহলে এটার কম্পিটিশনও কম আছে, আর তাহলে ওভারঅল স্কোর বেশি আছে। এখন আমি যে কথাটা আপনাদের মেইনলি বুঝাতে চাচ্ছি, যদি সার্চ রেজাল্ট বেশি হয়, কম্পিটিশন বেশি হয়, কম্পিটিশন বেশি হলে ওভারঅল স্কোর কম হয়। তাহলে যদি আপনি ওভারঅল স্কোর দেখে কিওয়ার্ড নেন, তাহলে যে সকল কিওয়ার্ডের ওভারঅল স্কোর বেশি, 100 পাওয়া যায়, তাহলে সেটা আপনি নিশ্চিত একটা র্যাঙ্কের ট্যাগ পেয়ে যাচ্ছেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি কম্পিটিশন দেখে তো আর বোঝা যাবে না, মানে সার্চ ভলিউম দেখে বোঝা যাবে, যেটা দেখবেন সার্চ ভলিউম খুবই কম, আপনি সার্চ ভলিউম দেখে নেবেন, তাহলে সার্চ ভলিউম যেটা খুবই কম, আপনি সেইটা নিলে র্যাঙ্কের ট্যাগ পাবেন। আপনি খেয়াল করে দেখুন, আপনাকে একটু প্রযুক্তি বুঝতে হবে, যে আপনি এই ইউটিউবে একটা রোবট ব্যবহার করা হয়েছে, যে রোবটটা কিন্তু আপনিও ব্যবহার করেছেন, আরেকজনও ব্যবহার করেছে, এরকম কোনো কপি নাই, এরকম কোনো কপি নাই, কপিরাইট নাই এখানে কিওয়ার্ডের ক্ষেত্রে। তাহলে
আপনি যখন কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন, আপনি শুধু ফরম্যাটে মিলিয়ে দিলেই আপনাকে মার্কস দিয়ে দেবে। আর মার্কস যখন দেবে, আপনার ভিডিওটা আগে দেখাবে না পরে দেখাবে, বা কতটুকু কার পরে দেখাবে, এটাও কিন্তু ওই রোবোটিক সিস্টেমেই করা হয়। সুতরাং আপনি যদি এই কাজটা করতে পারেন, যে দেখা গেল যে আপনি শুধু ফরম্যাটে মিলাবেন, আপনি তার চাক্ষুষ উদাহরণ হলো এই অ্যাকশনেবল স্কোর। এটাতে যেমন আমরা একটা ফরম্যাটে ফেলেছি, ঠিক তেমনি পারফরমেন্সে কিভাবে আপনি এখানে 50-50 একটু, বিশেষ করে হাই র্যাঙ্কের ট্যাগটা আপনি পাসে পাস পাওয়াটা খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। কারণ এই যে 100-র মধ্যে কত পেলে আপনার মানে মোটামুটি একটা আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন, 70+ হলেই চলে। তাছাড়া আপনি যত তুলতে পারেন, 100 তোলা যায় না তা কিন্তু নয়, আপনি 100-এ 100 উঠাইতে পারবেন, কিন্তু 70+ হলে মোটামুটি এটা ভালো, খারাপ নয়। 80+ হলে আরেকটু ভালো, 90+ হলে আরো ভালো, আর যতটুকু তুলতে পারেন সবচেয়ে ভালো। তো এইভাবে আপনার এখানে ইয়াটা ব্যবহার করতে হবে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এইটার উপর কিভাবে আপনি আরেকটা, দুইটা টুলকে ব্যবহার করে কিভাবে রিসার্চ করবেন, ওভারঅল আপনি র্যাঙ্কের ট্যাগ পাশে পাঁচটাতে পাঁচটাই দিতে পারবেন। আর ওইটাতে পাঁচটাতে পাঁচটা দেওয়া কঠিন হলেও সম্ভব, আপনি চেষ্টা করলেই হবে। এবং হাই র্যাঙ্কের ট্যাগ আপনি কিভাবে পাবেন সেইগুলোর উপর ভিত্তি মানে একটা রিসার্চ আমি আপনাদেরকে দেখাবো। এটা যদিও আমাদের কোর্সের কিন্তু ইনক্লুড না, কিন্তু ওই যে আমি চাই আপনারা ভালো করেন, আর আপনাদেরকে ভালোবাসি, নো ডাউট। ভালোবাসায় কোনো রকমের ঘাটতি নেই, বা কোনো রকমের খাদও নেই, এটা বিশ্বাস করুন আপনারা। এর জন্য আমি একটা এক্সট্রা ক্লাস নিব, যে আপনারা কিভাবে রিসার্চ করে, কারণ আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি যে পরবর্তী যে ইয়াটা গিগটা দেবেন, সেটা দেবেন হলো ইউটিউব ভিডিও এসইও। এন্ড ইউটিউব ভিডিও এসইওতে কাজের সংখ্যাটা বেশি, আপনি দ্রুত কাজ পাবেন। এবং মাত্র ধরেন আজকের ক্লাসে কিন্তু আপনার এসইও শেষ হচ্ছে, এসিও শেষ হচ্ছে। তাহলে যদি আপনি এসিওটা, এর বাইরে কোনো এসিও নাই, কিন্তু এখন আপনার টেকনিক জানতে হবে কিভাবে আপনি র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগ আপনি দেবেন, তার একটা কৌশল আপনাদেরকে দেখালাম। এখন এইটাকে ওভারঅল আপনি এখন বুঝেছেন, কিন্তু পরবর্তীতে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে প্রয়োগ করতে পারছেন না, তাহলে সেটা কি করতে হবে, আপনার রিসার্চ করা শিখতে হবে। সেই টুলটা দিয়ে আমি আপনাদেরকে রিসার্চ করা, আগামী ক্লাসে আমাদের ইউটিউব অর্গানিক মার্কেটিং করাবো, সেই অর্গানিক মার্কেটিং করিয়ে 10-15-20 মিনিট আমি ওইটা করিয়ে দেব, তাহলে এটা আপনাদের জন্য করার সুবিধা হবে। এখন আপনাদের তো সুবিধা হচ্ছে যে আপনারা যে ইয়াটা করছেন, যে গ্রুপটা খুলেছেন, আপনারা নিজেরা ক্লাস নিচ্ছেন, সেই ভিডিওগুলো দিচ্ছেন, ওই ভিডিওগুলোকেই আপনারা এসইও করুন। আপনারা প্রতিদিন একজন, মানে ধরেন প্রতিদিন 5টা ভিডিও আপনারা এসইও করবেন, বা 2টা ভিডিও করেন, কিন্তু ভালো করে করেন, রিসার্চ সহ করেন, এই এই ইয়া অনুযায়ী স্কোর বের করে করে করেন, যে যেগুলো ভেরি লো আমি সেইগুলো নিব, যেগুলো লো ভেরি লো এবং মিডিয়াম নিব সর্বোচ্চ। এখন ধরেন আবার এই আপনি যে চ্যানেলের কাজ পেয়েছেন, এই চ্যানেলটা যে এই নিশের উপর, ধরেন ফিশিং এর উপর, ফিশিং এর উপর সারা পৃথিবীতে কত নাম্বারে আছে সেটাও আপনি দেখে নিতে পারবেন। তাহলে যদি আপনার চ্যানেলটা হাই কম্পিটিটিভ হয়, তাহলে আপনি হাই বা ভেরি হাই কিন্তু ব্যবহার করতে পারবেন। কারণ একটা ফিশিং লিখে যদি আপনি সার্চ দেন, দেখেন সার্চ ভলিউম যে কোনো কারণেই, যে কোনো কিওয়ার্ডেই আপনার লক্ষাধিক আসবে। এর মানে ওই সব কিওয়ার্ড ওখানে হাই কিওয়ার্ড। হাই কিওয়ার্ড আমরা যেগুলো পুরানো বা রেসে অনেক পিছিয়ে আছে, সেইগুলোতে আমরা লো, ভেরি লো, হাই, এইগুলো সরি মিডিয়াম পর্যন্ত ব্যবহার করব। তাহলে এখানেও কিন্তু আপনাকে একটা বিবেচনায় আনতে হবে যে আপনি কোন ধরনের চ্যানেলে, কোন ধরনের চ্যানেলে আপনি হাই কিওয়ার্ড ব্যবহার করবেন, কোন ধরনের চ্যানেলে আপনি লো কিওয়ার্ড ব্যবহার করবেন বা ভেরি লো ব্যবহার করবেন, এটাও কিন্তু আপনার ধরতে হবে। সেই নিয়েই কিন্তু আলোচনা করেছি। তো যাই হোক, এবার আমরা ওই দিন টাইটেল কিভাবে তৈরি করব সেটা আমরা দেখেছি, সেটা আমরা দেখেছি।
এবং বলেছিলাম যে কিভাবে অর্গানিক ভাবে আপনি এই ডেসক্রিপশনটা লিখবেন। আপনি এআই কে বললে, চ্যাট জিপিটি কে বললে, আরো ওই যে ইলন মাস্কের একটা বের হইছে, ওটা ইদানিং আমি একটু ব্যবহার করা শুরু করছি, তো ওইটাতে গিয়ে চাইলেও কিন্তু আপনাকে ডেসক্রিপশন দেবে। কিন্তু আপনি যদি অর্গানিক্যালি করতে চান তাহলে কিভাবে করবেন? ধরুন যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে, খেয়াল করেন, এই কিওয়ার্ড গুলোই আপনি কপি করুন। আমি অর্গানিক্যালি কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। আপনি 5,000 ক্যারেক্টার কেন, আরো বেশি ক্যারেক্টার দিতে পারবেন, কিন্তু এতটুকু প্রয়োজন হয় না। আমি এই কিওয়ার্ড গুলো আমি কপি করলাম। এবার আমাদের কাজটা কি, কিভাবে আমরা আহ, মানে অর্গানিক্যালি আমরা এই ডেসক্রিপশনটা দিতে পারি। আমি দেখেন এখানে এটা দিলাম, পেস্ট করে দিলাম, দিয়ে এই যে ডিজিটাল মার্কেটিং, তারপরে ফেসবুক মার্কেটিং, এফবি পেজ ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট, এফবি পেজ, এই যে, তাহলে আপনার 20টা হবে, কিন্তু মিনিমাম 20টা, উপরে অনেক সময় উপরেও হতে পারে। এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, ওই যে হাই র্যাঙ্কের ট্যাগ বের করার আরেকটা পদ্ধতি বলছি, একটা ভালো করে জানেন। আপনি যদি এই এইটা শুধু ইউটিউব ভিডিও এসিও এর উপর আপনার কেরিয়ার দাঁড় করাতে পারবেন। সেই ক্ষেত্রে এটা আপনারা যেভাবে প্র্যাকটিস করছেন সর্বাধিক প্র্যাকটিস করুন এইটাতে, তাহলে আপনি দ্রুতই আপনার একটা ভালো অবস্থান তৈরি হয়ে যাবে। তো দেখা গেল আপনার 20টা তো আপনাকে দিতেই হবে। কোনো কোনো সময় 20টা দিলে আপনি দেখবেন এখানে 480, 85, 90, 95 পর্যন্ত আপনার ক্যারেক্টার হয়ে যাচ্ছে। আর আপনি এখানে কোন ধরনের, আবার কি অর্থ দুই রকমের, ট্যাগ তো দুই রকমের, আমরা শুরুতেই কিন্তু জেনে আসছি। ওই যে হ্যাশট্যাগ যেমন দুই রকম, লং টেল কিওয়ার্ড, হ্যাশট্যাগ কিওয়ার্ড, সরি, শর্ট টেল কিওয়ার্ড। তাহলে আপনি 20টা দেবেন, যদি আপনি শর্ট টেল কিওয়ার্ড ব্যবহার করেন যেটার রেজাল্টও ভালো, কিন্তু শর্ট টেল কিওয়ার্ড কিন্তু অধিকাংশ সময় হাই হয়, সেটাও আপনার খেয়াল রাখতে হবে। তাহলে আপনাকে এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে, যে আপনি যদি শর্ট টেল কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি 350, 400-র মধ্যে আপনি যদি ক্যারেক্টার দেন তাহলে 20টা হয়ে যাবে। তাহলে আপনি আরো 100 ক্যারেক্টার বোনাস পাচ্ছেন। এই বোনাসের মধ্যে আবার আপনি রিসার্চ করুন, 100 ক্যারেক্টারের কমপক্ষে 5-6টা কিওয়ার্ড আপনি দিতে পারছেন। ওই 5-6টা কিওয়ার্ডটাকে আপনি ভেরি লো, সর্বোচ্চ সার্চ ভলিউম যেগুলো কম আছে সেগুলো দেন। তাহলে এই আগের গুলোতে তো আপনি ভেরি লো ব্যবহার করেছেনই, যেটা আপনার ফরম্যাট মিলে গেছে, আরো যদি আপনি কয়েকটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনি কি হলো, যে আপনার আরো সম্ভাবনা বেড়ে গেল র্যাঙ্কের ট্যাগ এবং হাই র্যাঙ্কের ট্যাগ পাওয়ার। তাহলে র্যাঙ্কের ট্যাগ পাওয়ার বললাম, হাই র্যাঙ্কের ট্যাগ। এবার আপনি ধরেন আপনি নিজে বা আমি ইংরেজি জানি না, তাহলে তো আমি বায়ারের কাজ করব, ইংরেজিতেই আমার ডেসক্রিপশনটা দিতে হবে, এবং আমার 5,000 ক্যারেক্টার না হোক, 1,500, 2,000 বা 3,000 ক্যারেক্টারের তো একটা ডেসক্রিপশন দিতে হবে। কিন্তু আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে তুমি অর্গানিক্যালি দেবে। আপনি যদি চ্যাট জিপিটি বা এআই বা অন্য কোনো টুল ব্যবহার করে আপনি তৈরি করে নিয়ে আসেন, এটা কিন্তু বোঝারও উপায় আছে, ধরতে পারবে। অর্গানিক্যালি অ্যান্ড টুল ব্যবহার করা, দুইটার পার্থক্য আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এবার খেয়াল করুন। এই যে আপনি এবার ডেসক্রিপশন দেওয়ার একটা সিস্টেম আছে, আবার আপনার এই ডেসক্রিপশনটাও কিন্তু এসইও হতে হবে, তাহলে আপনি যদি 2,000 ক্যারেক্টার ব্যবহার করেন, 2,000 ক্যারেক্টার ব্যবহার করেন, তাহলে আপনার এই ডেসক্রিপশনের মধ্যে আপনি ট্যাগে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন সেই অনুপাতে 1,000 ক্যারেক্টারের মধ্যে আপনি 5 থেকে 6টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, বা সর্বোচ্চ 8টা ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি যে সেন্টেন্স গুলো লিখবেন তার মধ্যে কিন্তু কিওয়ার্ড থাকতে হবে। আপনি যে কিওয়ার্ড গুলো দেবেন, অর্থাৎ যে ডেসক্রিপশনটা দেবেন, ওই ডেসক্রিপশনের মধ্যে আপনি যে ট্যাগে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছেন ওই কিওয়ার্ড গুলো কিন্তু ওই ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। যেহেতু থাকতে হবে, তাহলে আমাদের এক কাজটা আরেকটু সহজ হয়ে গেল। ধরেন আমি এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা কপি করলাম,
এইটাকে আমি কপি করে মামার কাছে যাচ্ছি। তো আমি এখানে গুগলে গিয়ে আমি সার্চ করছি, এইটাকে আমি পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমি এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেন্টেন্স, রিলেটেড সেন্টেন্সেস, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেন্টেন্সেস। আমি একাধিক সেন্টেন্স চাচ্ছি। এবার একটু খেয়াল করে দেখুন, এখানে আমাকে এই ডিজিটাল মার্কেটিং এর উপর এই কিওয়ার্ডটা ব্যবহার করে আমাকে একটা সেন্টেন্স তৈরি করে দিয়েছে। এই যে এই ডিজিটাল মার্কেটিং, এই যে সেন্টেন্সের এই সেন্টেন্স কথাটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু দেখেন খেয়াল করেন, কভার স্ট্র্যাটেজিস লাইক এসইও, কন্টেন্ট, ফোকাসিং অন অডিয়েন্স, এইভাবে আপনি দেখেন এই যে এই পর্যন্ত আপনার একটা সেন্টেন্স দিয়েছে। তাহলে আপনি তো ইংরেজি করতে পারেন না, আমি তো ইংরেজি করতে পারি না, তাহলে আমি কিভাবে করব? এটাকে কপি করলাম, খেয়াল করেন, কপি করলাম, কপি করে এই পর্যন্ত নিলাম, নিয়ে আমি আমার যেখানে ডেসক্রিপশন লিখতেছি সেখানে আমি যাচ্ছি, খেয়াল করেন। এবার এইটাকে তুলে দিয়ে, মানে এটার উপরই সিলেক্ট করে এইটার উপরই আমি এটা পেস্ট করে দিব। এবার একটু খেয়াল করেন তাইলে, এই যে ডিজিটাল মার্কেটিং, এবার এই সেন্টেন্সটা আপনি, কারণ এইটা লিখে আমি সার্চ দিয়েছিলাম তাই এই কথাটা আসছে। এবার দেখুন তো, এই ডিজিটাল মার্কেটিং এর উপর একটা সেন্টেন্স একটা তৈরি হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত, তাহলে আপনি এখানে ফুল স্টপ দেন, তাহলে এখানে একটা সেন্টেন্সের মধ্যে দেখেন 423 ক্যারেক্টার চলে আসছে ইতিমধ্যে। তো এবার আপনি এটা দিলেন, এবার আপনি ফেসবুক মার্কেটিংটা নেন, ফেসবুক মার্কেটিংটা নেন, কপি করেন। আপনি নিজে লিখতে গেলেও তো এর চেয়ে বেশি সময় লাগবে। আপনি ঠিক একইভাবে আহ এখানে পেস্ট করে দিন। তাহলে এবার বলতেছে ফেসবুক মার্কেটিং রিলেটেড সেন্টেন্সেস, আপনি ইয়া করেন, দেখেন আবার একটা সেন্টেন্স দিচ্ছে, এছাড়াও আরো সেন্টেন্স পাবেন। এই যে এখানে আসুন, এই জায়গায় এসে আপনি এর ভিতরে ঢুকুন। এই যে দেখেন, ফেসবুক ইজ আ ওয়েবসাইট হুইচ অ্যালোস ইউজার্স হু সাইন আপ, দেন এখানে একটা আপনাকে একাধিক সেন্টেন্স দিয়ে দিছে, আপনি একটা সেন্টেন্স দরকার নেন, দুইটা দরকার দুইটা নেন, অর্থাৎ ওই ফেসবুক মার্কেটিং দিয়ে আপনি একটা সেন্টেন্স লিখবেন, তাহলে হয়ে গেল। এখন কথা হলো, ধরেন আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি, এই পর্যন্ত নিলাম, এরকম 4-5টা করলে তারপরে আপনি শুধু কপি পেস্ট করেই কিন্তু আপনি কাজটা সারতে পারবেন। তাহলে এটাকে আপনি কি করেন, ডিজিটাল ফেসবুক মার্কেটিংটা ইয়া করেন, এবার এটার উপরই পেস্ট করেন। এই যে পেস্ট করলাম, এখানে আবার ফুল স্টপ দিয়ে দিলাম, অর্থাৎ তাহলে দুইটা সেন্টেন্স দিয়ে দিলাম আমি, ক্যারেক্টার হয়ে গেল 550। এবং এইভাবে তো আপনার 20টা কিওয়ার্ড আছে, এই আপনি লিখতে পারছেন না, আপনি গিয়ে গুগলের কাছ থেকে নিয়ে আসুন, গুগলের কাছ থেকে নিয়ে এসে এইভাবে আপনি যদি 20টা কিওয়ার্ডের উপর একটা করে সেন্টেন্স নেন, তাহলে 20টা সেন্টেন্স মানে কি, এক একটা সেন্টেন্সের অবস্থান দেখছেন কতটুকু, অর্থাৎ 20টা সেন্টেন্সের উপর যদি লেখেন তাহলে এটা আপনার 2500+ আপনার হয়ে যাবে। এবং এইভাবে লিখে, এখন আপনার প্রশ্ন আসতে পারে বা এটা কথাটা বলাটা জরুরি, কারণ এই ভিডিওতে আরো অনেক দেখে, যে তাদের মধ্যে কনফিউশন এড়ানোর জন্য আমি বলছি যে হয়তোবা এই সেন্টেন্স, আমরা একটা জিনিস নিয়ে প্যারাগ্রাফ লিখতে গেলে, প্যারাগ্রাফ মানেই কি আপনার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন লিখতে গিয়ে একটা জিনিসের উপর লিখতে গেলে দেখেন কয়েকটা বিষয় প্রথম দিতে হয়, হলো আপনার স্টার্ট পয়েন্ট, তারপরে বডি, তারপরে
আপনার বিভিন্ন অংশ থাকে। অর্থাৎ একটা ধরেন লোডশেডিং এর উপর আপনি একটা লিখলেন, একটা প্যারাগ্রাফ লিখলেন, লোডশেডিং কাকে বলে, কেন হয়, হওয়ার কারণ এবং তার সমাধান এবং উপসংহার। এইভাবে কিন্তু প্যারাগ্রাফ শুধু লিখলেন আর নাম্বার দেবে স্যাররা, তা কিন্তু দিচ্ছে না, দেবে না। আর দেখেন একই প্যারাগ্রাফ লিখে কেউ 10-এর মধ্যে 8 পাচ্ছে, স্যার খুশি হয়ে 10-এর মধ্যে 10ও দিচ্ছে, আবার কাউকে 2 দিচ্ছে, 3 দিচ্ছে। কেন দিচ্ছে? স্যারকে না জেনে দিচ্ছেন? ইংলিশ টিচারকে না জেনেই তাকে নাম্বার দিচ্ছেন? না। একটা প্যারাগ্রাফের মধ্যে বডি থাকবে, অর্থাৎ কাকে বলে, যেমন বললাম লোডশেডিং, লোডশেডিং কাকে বলে, লোডশেডিং কেন হয়, লোডশেডিং এর কারণ কি এবং এটার সমাধানের উপায় কি, সব বিষয় লিখতে হয়। ধরুন ওই ফরম্যাটটা মেনটেন হয় নাই, কিন্তু আপনি ডেসক্রিপশনটা কারেক্ট, কে এটা নির্ণয় করবে? কোনো মানুষ না রোবট? রোবট তো দেখবে যে এখানে আনুপাতিক হারে যে ডেসক্রিপশনটা লিখেছে তার মধ্যে কিওয়ার্ড আছে কিনা। আপনি তো সঠিক সেন্টেন্সই দিচ্ছেন, হয়তো ব্যালেন্স হচ্ছে না, হয়তো ব্যালেন্স হচ্ছে না। ব্যালেন্সের দরকার নেই আপনার, শুধু আপনার যে রোবোটিক যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা মেনটেন করলেই আপনাকে কিন্তু ইউটিউব দেবে, ওই রোবট কিন্তু আপনাকে আগে দেখায় দেবে। এইভাবে আপনি মূলত এখানে 2000, 3000 এবং ইভেন আপনি 5000 ক্যারেক্টারেরও আপনি কিওয়ার্ড মানে ডেসক্রিপশন আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা ক্লাসটা সুন্দর বুঝেছেন। তো